আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের চাওয়াটা কেমন হওয়া উচিত? বান্দা আল্লাহ তাআলার প্রতি যেমন ধারণা রাখবেন, আল্লাহ তাআলা বান্দার প্রতি তেমনটাই আচরণ করবেন। আপনার চাওয়ার ভেতরে যদি বিনয় থাকে, ভালোবাসা থাকে এবং বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দিবেন আমি যেটা চেয়েছি, এবং আল্লাহ যদি এটা উত্তম মনে করেন, কল্যাণকর মনে করেন, আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। এই বিশ্বাসটা যখন থাকবে এবং আপনার চাওয়াটা যদি এরকম আন্তরিকতা, বিশ্বাস, ভালোবাসার সাথে হয়, আল্লাহ তাআলা আপনাকে কখনোই ফিরায় দিবেন না। আপনি দেখেন, আপনি যখন বাসা থেকে বের হবেন, একটু ভাববেন যে আপনি যদি বাসা থেকে বের হওয়ার সময় আপনার সন্তান আমাকে বলে, "বাবা তুমি আমার জন্য চকলেট আইনো।" এটা বলল, বাস আপনি বের হয়ে গেলেন। আপনার হয়তোবা আপনার সন্তানের কথাটা মনে নাও থাকতে পারে, তাই না? কিন্তু আপনার সন্তান যদি আপনাকে এভাবে বলে, "বাবা একটা কথা বলো, একটা ওয়াদা দাও। তুমি আজকে কিন্তু আসার সময় আমার জন্য অবশ্যই চকলেট আনতে হবে। তুমি আমার জন্য এই মজাটা তোমার নিয়ে আসতেই হবে। তুমি বলো, বাবা আনবা তো?" আপনাকে পাপ্পা দিল, আপনাকে আদর দিল। তারপরে আপনাকে জড়ায় ধরে এভাবে চাইলো ভালোবাসার সাথে। তো আপনি কি বাসায় খালি হাতে আসলে ফিরতে পারবেন? আপনার কিন্তু অবশ্যই মনে পড়বে যে আমার এবার কিন্তু খালি হাতে বাসায় ঢোকা যাবে না। আমার অবশ্যই তাকে দিতে হবে। তো কারণটা কি ছিল? এই যে আপনি যে সিরিয়াস হইলেন বিষয়টার প্রতি এবং আপনি যে আপনার বাচ্চার জন্য সেই জিনিসটা আনবেনই, আপনার বাচ্চা যেটা আবদার করছে, এটার কারণটা কি? কারণ সে তার চাওয়াটা ছিল ঐরকম চাওয়ার মতো। তো আসলে কি আমাদের চাওয়াটা যখন আল্লাহ তাআলার প্রতি ঐরকম আন্তরিকতা, ঐরকম বিশ্বাস, ভালোবাসার সাথে থাকবে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সেই চাওয়াটা পূর্ণ করবেন। হয়তো দুনিয়া না করুক, এটাকে কয়েক গুণ বাড়িয়ে আখিরাতে করবেন। এরকম আমাদের আকাবিরা বলতেন, তোমার যদি একটা জুতার ফিতাও ছিঁড়ে যায়, তো তুমি অবশ্যই এটাও আল্লাহ তাআলার কাছে চাইবা। তোমার মা-বাবার কাছে চাওয়ার আগে তুমি আল্লাহর কাছে চাও। তারপরে তুমি মা-বাবাকে বলো। এই ভালোবাসাগুলো আনতে হবে। আর অবশ্যই নিজের দিলকে মাটি করে ফেলতে হবে। আমাদের দিলে আসলে ভয়াবহ অবস্থা। আমাদের দিলকে আমরা কঠিন করে রাখছি। আমাদের ভেতরে বিনয় বিষয়টা টোটালি নাই। আমাদের দিলটাকে আসলে একদম মাটির মতো বানিয়ে ফেলতে হবে। আমাদের দিলটাকে বিনয়ী একটা অন্তর বানায় ফেলতে হবে। যেই বিনয়ী অন্তর, আপনার সাথে যদি কোনো মানুষ উত্তম ব্যবহার করে, বিনয়ীভাবে কথা বলে, আপনি তার প্রতি ঐরকম দৃষ্টি রাখবেন, তাই না? ঐরকম ভালোবাসা রাখবেন। আপনার ভেতরে যদি অহংকারও থাকে, আপনি তার বিনয় দেখে আপনার এই অন্তরটা বিগলিত হয়ে যাবে। আপনি তার বিনয়টা রিসিভ করবেন। বিনয় খুব বড় একটা বিষয়। আল্লাহ তাআলার কাছে আমরা যখন চাইবো, তখন আমাদের অন্তরটাও বিনয়ী থাকবে। আমাদের যে গুনাহ, আমরা যে কিন্তু গুনাহগার, এই বিষয়টা মনে থাকবে। পাশাপাশি এটাও ভাবতে হবে যে আল্লাহ তাআলার প্রতি আমাদের যে আশা, আল্লাহ তাআলা আমাদের অবশ্যই মাফ করবেন। আমাদের পাহাড় থেকে পাহাড় সমান গুনাহ হইলেও আমার এই বিশ্বাস থাকবে, এই আশা থাকবে যে আমার আল্লাহ অবশ্যই সেটাকে মাফ করবেন। মাঝে, মাঝে আমাদের মনে হয় না, শয়তান আমাদেরকে মনে করায় আসলে যে তুই এত বড় গুনাহগার। মাঝে, মাঝে আমরা ভাবি আমি এত বড় গুনাহগার, আমাকে কি আল্লাহ ক্ষমা করবে? এটা ভাবে। এটা আসলে শয়তানের ধোঁকা। আপনাকে শয়তান আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাওয়ার জন্য নিরুৎসাহিত করে এগুলো ঢুকায়া। তখন আপনি আরো পাপাচারে লিপ্ত হন। আরো বেশি গুনার দিকে আপনি ভিড়েন। আপনি ভাবেন, আরে যা করছি, আমি তো গুনাহগারই, আমি তো শেষই, আমি আরো শেষ হয়ে যাই। আমাদের এই মনোভাব কখনোই রাখা যাবে না অবশ্যই। জাযাকাল্লাহু খাইর, শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।